মুনাফেক আর মিথ্যাবাদী না হলে আপনি জামাত হইতে পারবেন না। এটা প্রথম আপনার শর্ত। প্রথম গুণ, শুধু স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী হইলেই হবে না, শুধু পাক হানাদার বাহিনীর দালাল হইলেই হবে না, পাকি গোলাম হইলেও হবে না, আপনাকে প্রচণ্ড মিথ্যা কথা এবং ইতিহাস বিকৃতি জানতে হবে। যেমন একটা উদাহরণ দেই, জামাতের কনসুদির ভাই যেন বলছে যে 25শে মার্চের আগে নাকি মুক্তিবাহিনী মানুষ হত্যা গণহত্যা চালিয়েছিল, তাই ক্র্যাকডাউন করেছে পাকিস্তান বাহিনী। আলাপ শুনছেন তো? আলাপ শুনলেন তো? মুক্তিবাহিনী গঠন কি 25শে মার্চের আগে হয়েছে 1971-এর? এই হলো এদের মিথ্যা কথা বলার নমুনা। মানে মানে ঠাড়া ভরা মিথ্যা কথা, মিথ্যা কথারও মিথ্যা কথা বলে, এরকম মানে ঠাড়া ভরার উপরে মিথ্যা কথা যেটা বললে ধরা পড়ে। মানে মানুষের, বাংলাদেশে মানুষের কত বোকাচোদা পাইছে যখন এই কথাগুলো তারা বলে। আর আপনারা এগুলো এই জামাতারই আপনারা বিশ্বাস করেন যারা আল্লাহর আইন কায়েম করবে, সৎ লোকের শাসন। এরা মিথ্যা কথার শাসন ছাড়া কিছুই কায়েম করতে পারবে না। জামাতের মতো মিথ্যা কথা পৃথিবীর কোনো রাজনৈতিক দল বলতে পারবে না। এই মুহূর্তে যদি গোয়েবলস জন্ম নিত, মনে করেন কোনো কারণে, গোয়েবলস জামাতের মিথ্যা কথা শুই না বলতো যে গোয়েবলস তো এদের শিষ্য হওয়ার উপযুক্ত না, এত সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে। আপনি আলাপ শুনছেন তো? কয়দিন পরে এরা বলবে কি জানেন? কয়দিন পরে এরা বলবে যে পাকিস্তান বাহিনী বাংলাদেশে আসছিল, এই যে এরা এরা ভারতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করছে। এই কথা বলবে একদিন, আমি জানি। এই জামাতিরা এটাও বলবে, আর বাঙ্গমুমিনেরাও বিশ্বাস করবে। বাঙ্গমুমিনেরাও এই কথা বিশ্বাস করবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? আমি যখন বাঙ্গ শব্দ বলছিলাম, আমি যখন বাঙ্গ বলি, এই দেশের বাঙ্গ, কত বিপ্লবী প্রতিবাদ করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বাংলাদেশের শব্দকে বিকৃত করলাম, জাতিকে বিকৃত করলাম। আচ্ছা, এখন তো সাংঘাতিক এলিয়াস, যার রক্তের পজিটিভ পি, সেও তো দেখি বিকৃত করে। তারপরে আরেকজনকে দেখি, সেটা হলো এই যে ল্যাংটা সুলেমান, সেও তো দেখি এখন বাঙ্গু লেখে। এখন তো বলেন না, যারা আমারে বলেছিলেন বাঙ্গু শব্দ করার জন্য, একজন লোক বলেছিল আমার নামে মামলা করবে, রাষ্ট্রদ্রোহী মামলা করবে, এমন কথা ফেসবুকে লিখেছিলেন। সে লোকগুলো এখন কোথায়? এখন যে তোমাদের আব্বা ইলিয়াসে বাঙ্গু বলে শব্দ উচ্চারণ করে, এখন যে তোমার আব্বা বমি আমিন এই বাঙ্গু শব্দ উচ্চারণ করে, তোমার আর এক আব্বা হিন্দু সুলেমান, ল্যাংটা সুলেমান, এই যে প্যানিক ভট্ট যে বাঙ্গ শব্দ উচ্চারণে, এখন এখন রাষ্ট্রদ্রোহ মামলা করবে না। আরেকটা কথা বলি, এই যে আমার আমার ভাবির পোলারা যে চিৎকার চেঁচামেচি করতেছে, ওই কালাপাড়া, দলাপাড়া, সান্ডা মাহফুজ, যে যে হাদির খুনিদের যদি খুনিরা ভারতে পালিয়ে গেছে, তাই ভারতকে ভেঙে ফেলবে, টুকরা করবে, হ্যান করবে, ত্যান করবে। তো ভাতিজা, ল্যাংটা সুলেমানা তো ভারতে পালাই গেছে, সেই জন্য ভারতের ধরবে না। তোমার যে নতুন পীর, তুমি করে নতুন আল্লাহর অলি, নতুন আল্লাহর নবী, এই যে হিন্দু আল্লাহর অলি, আল্লাহর নবী, ল্যাংটা সুলেমান তো ভারতে পালাই গেল, তোমরা তো একবার বললা না। এই কারণে এখন এখন কেমন এই ভারত তো শেখ ফরিদের বিশ্লেষণ। খুনিকে শুধু তো জায়গা